অলরেডি পরে ডেস্কটপে রাখলে আপনি কি কাট করছেন? হুম, আনস্পেসিফাইড এরর। কাট করছেন নাকি না, কপি করছেন? কপি। 494 দিছে না? সাইজ কত, অনেক বেশি। ভাই, এ তো অনেক সাইজ। আসবে 6 জিবি। ঠিক পাচ্ছেন কোনটা? হ্যাঁ। নাকি আমার জায়গা নেই? না, আছে তো জায়গা। একটা একটা করে নিই। 3.25। আছে তো ভাই, ডেস্কটপের ভিতরে। এই যে রাখছে। হ্যাঁ, আপডেটেড কন্টেন্ট। ইউজুয়াল আমরা সিকিউরিটি গোল ছিল, ওখান থেকে সিকিউরিটি গোল তিনটে সম্পর্কে ডিটেল রাখতে হবে। তারপরে সিকিউরিটি মেকানিজম, তারপর বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, সেই অ্যাটাক গুলোকে আমরা এক্সাম্পল সহ জানতে হবে। তারপরে নাথিস স্যার যে ছোটখাটো দুই চারটা পড়াইছে, সেই দুই চারটা অ্যালগোরিদম, যেমন সিজার সাইফার, ইন সাইফার, এডিটিভ সাইফার, বা আরো যেগুলো আছে টুকিটাকি, সেগুলো ওই যে স্মল সাইজের যেগুলো আছে, সিমেট্রিক অ্যাসিমেট্রিক এর পার্থক্য, ক্রিপ্টোগ্রাফির বিভিন্ন ধরনের সংজ্ঞা, ক্রিপ্টো অ্যানালাইসিস, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ সাইফার, এডিটিভ সাইফার। আর ডেস থেকে আমাদের আপনার যে ডেসের যে বেসিক স্ট্রাকচার বা ডেসের ফাংশন, তবে একটা রাউন্ডে কিভাবে কাজ করে, তো কিছু ম্যাথমেটিক্স আসতে পারে, যেরকম আমরা যদি ভ্যালু দিয়ে দিই সেক্ষেত্রে হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে আর কি, যেমন এ এ বি সি ডি ই এফ জি এইচ আকারে এফ পর্যন্ত যে ডাটা দিয়ে আমরা লিখি, সেভাবে হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে। তো হেক্সাডেসিমেলের ভ্যালুটাকে নরমালি আমাদের বাইনারিতে কনভার্ট করে মূলত সলভ করতে হয়। তো এখানে যে আমরা এইচ এর ক্ষেত্রে কিছু নতুন ডাটা ইউনিট শিখলাম, সেই ইউনিট গুলো কিভাবে ভূমিকা রাখে, এইচ এর অপারেশন, স্টেট লক, স্টেটের বিভিন্ন ইয়ে আছে, 5x5 ম্যাট্রিক্স আছে, এখানে অ্যালফাবেট গুলো কিভাবে আমরা সেট করি সব। তারপরে ডেস অ্যালগরিদমেও তো এরকম কিছু আছে, যেমন এস বক্স, এক্সপানশন ডি বক্স, এগুলোর কিছু ম্যাথমেটিক্স। তো এই অপারেশন গুলো ক্লিয়ার ধারণা থাকলে, আর আপনাদের হেক্সাডেসিমেলের ভ্যালু গুলোকে বাইনারিতে কনভার্ট করে নিলে পরবর্তী কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে বাটস একটু বড় থাকবে, এগুলোর ক্ষেত্রে যেমন 6 থাকতে পারে। এস এর ক্ষেত্রে এরকম ছোটখাটো ম্যাথ একটা দুটো থাকবে। আর হলো যে আমরা 5 ফাংশন পড়েছিলাম, সেখান থেকে কিছু ম্যাথ থাকতে পারে নীতিটা, যেমন 5 of 6, 5 of 64, 5 of 25। এগুলো যে চারটা সূত্র আছে, সূত্র যে কোনো একটা দিয়ে, যেটা যেটার জন্য খাটে সেটা দিয়ে সেটা করতে হয়, ক্যালকুলেশন করতে হবে।
ফাই থেকে কি 2-3টা ম্যাথ থাকবে স্যার? ওই ছোট ছোট মনে করেন আহ 2-3টে বলতে মনে করেন একটা কোশ্চেনে রোমান সংখ্যা দিয়ে দেখা গেছে 1 2 3, তিনটে হয়তো 4 মার্ক, এরকম এক একটায় হয়তো 1 মার্ক 1.5 মার্ক করে। 5টা থাকলে 5টা থেকে যে কোনো 3টে করতে পারেন, এরকম আসতে পারে। আবার সরাসরি 3টে আসতে পারে, 5 up to 5 of 14, 5 of 25। যেমন সূত্র কি, 5 of 25 এর সূত্র হলো 5 of 5 power 2, মানে এক্সপোনেন্ট যে সূত্রটা আছে ওইটা apply করব। তারপরে যে সিকিউরিটি হ্যাশ অ্যালগরিদম আমরা পড়ছিলাম না, একটা বড় অ্যালগরিদম ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য। সেখানে যে প্যাডিং বিটের ম্যাচ ছোট ছোট, যে এত বিটের লেন্থ হলে প্যাডিং বিট কত হবে। তা আবার ওই যে উল্টাও আবার আসতে পারে যে এত প্যাডিং হলে তাহলে অরিজিনাল মেসেজের সাইজ কত। তারপর হলো একটা সিঙ্গেল রাউন্ডে কি রকম থাকে, হ্যাঁ, একটা সিঙ্গেল রাউন্ডের স্ট্রাকচারটা কি রকম সেটা আসতে পারে। তারপরে এবিসিডি ইএফজি 8টা ভেরিয়েবলের থেকে আসে এবং সেই ভেরিয়েবল গুলোর ভ্যালু কিভাবে এক রাউন্ড থেকে আর এক রাউন্ডে পরিবর্তিত হয় তার কোনো একটি ডিসকাশন আসতে পারে। আর আমাদের যে শীটে কিছু অ্যাটাক আছে, অ্যাটাক আছে শীটের মধ্যে, যদিও অ্যাটাক গুলো বইয়েও আছে, মানে পিডিএফ যে দিছিলাম, আরো হয়তো একটা দুইটা পিডিএফ দিতে পারি। আর একটা করে পিডিএফ দিলেই যে সবগুলো আসবে তা না, ওর মধ্যে আবার এগুলো আছে, যে ডেস আছে, ইএস আছে। এই 2টা দেওয়া হয়েছিল আপনাদের, আমার মনে নেই ঠিক, সর্বশেষ 1 2 মেবি দিছিলাম, আর হয়তো 1 2টা দিতে পারি। তারপর হুইলফুল অ্যালগরিদমের যে বেসিক ডায়াগ্রাম, যে বেসিক ডায়াগ্রাম আছে, হ্যাঁ। তারপরে যে আরএস এর সূত্র পড়াইছিলাম, যে আরএস এ কিভাবে কাজ করে, বা আরএস এ ক্রিপ্টো সিস্টেমের যে ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো লিখে, তারপর কি কেমনে করে, যেমন নাম্বার দিতে হয়, তারপর সেটা গুণ করে এমবেড করতে হয়। এই যে স্টেপ গুলো 1 2 3 4 5 এরকম ধারাবাহিক স্টেপ আকারে লিখে দেওয়া। হাউ টু জেনারেট কি ফর আরএসএ অ্যালগরিদম। তারপরে আরএসএ এর মধ্যে বা এইএস এর হুইলফুল এর মধ্যে পার্থক্য কি, হুইলফুল এর মধ্যে যে এইএস টা, হুইলফুল তো অনেকটা এইএস নিয়ে কি যেন অষ্টবেড়া তো কি কোন গেমের কথা কিছু যে ছবি আছে আগে দেখি দ্য রোল অফ প্রাইম নাম্বারস, এটা তারপর দেখতে দেখি পারেন। যে এসএসসি 512 মধ্যে প্রাইম নাম্বারের কে কথা বলেন, আপনারা একটু ঠিক করে নিয়ে, হ্যাঁ, মানে মিউট করবেন যারা নিজেরা কথা বলেন। তো এগুলো ওভারঅল। আর আমরা সর্বশেষ পিডিএফ এর কোন জায়গাটায় পর্যন্ত দেখছিলাম আপনাদের মনে থাকে, তাইলে একটু সুবিধা, বা আপনাদের কয়টা পিডিএফ দিছিলাম বলতে পারবেন? 2টা দিছিলাম, 1 আর 2। ওকে, তো লেকচার 2 থেকে অত হয়ে গেছে, মানে 2 এর মাঝামাঝি বা কোথাও ছিলাম আর কি। তো 2 এর মাঝামাঝি যদি থেকে থাকি, আমরা এখন 2টা একটু দেখি, হ্যাঁ। 2 কোন পর্যন্ত কি গেছিলাম, অথবা বলে যায় যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। আপনারা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপনি স্যার, এখন, দেখতে পাই। তো এখানে এই যে কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশন সিকিউরিটি এইসব এয়ার ড্রপিং কি জিনিস, কিভাবে এয়ার ড্রপিং করা হয়, এগুলো তো পড়াইছিলাম অলরেডি। এই যে টিসিপি গুলো নাম, এখানে 3টে অ্যাটাক আছে, ফিশিং, ফার্মিং আর হলো স্নিপ, এই অ্যাটাক গুলো
তারপরে ম্যান ইন দ্য মিডল, সেখান থেকেও পড়তে পারেন, শীট থেকেও পড়তে পারেন। মেসেজ রিপ্লে, এগুলো পড়ানো হয়ে গেছে। চিপ ব্লাডিং, পিএফসিপি হাইজেকিং, এআরপি স্পুফিং, এই অ্যাটাক গুলো যেগুলো ডায়াগ্রাম আছে সেগুলো ডায়াগ্রাম সহ করতে হবে। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, তারপর ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। আর এখানে দেখেন যে মেলিসিয়াস সফটওয়্যার, আমরা আসলে যেটাকে ভাইরাস নামে ভাইরাস ধরছি, বেসিক্যালি দিস ইজ নট ভাইরাস, বেসিক্যালি দিস ইজ মেলিসিয়াস সফটওয়্যার। তো মেলিসিয়াস সফটওয়্যারের মধ্যে ভাইরাস হলো একটা ফর্ম, একটা ভাইরাস, একটা ওয়ার্মস, একটা লজিক বক্স, একটা এরকমের মানে অ্যাটাক করে বা ক্ষতি করে, সবগুলোকে কমার নাম হলো মেলিসিয়াস সফটওয়্যার। তো এখান থেকে ট্রোজান বা লজিক বোম কোনটা কিভাবে কাজ করে ব্রিফলি এখান থেকে এই ধরনের ছোটখাটো কোশ্চেন আই থিঙ্ক আসতে পারে। যেহেতু আপনাদেরকে শেষে অনেক ক্লাসের ঝরিয়া বলা ছিল, এই কারণে আমরা থেকে তেমন একটা বেশি, কখনো ভূমিকম্পে গেছে, কখনো ইলেকশন গেছে, বিভিন্ন ধরনের হ্যাশিং এর কারণে আমরা পিডিএফ থেকে তো অত বেশি একটা থাকবে না, জাস্ট কিছু ডেফিনেশন বা কিছু ম্যাক প্রোটোকল। তো এগুলো হলো আপনার 2 আর 3 থেকে আমরা কিছু দেখি। 3 তে কি ছিল এটা যদি মনে পড়ে কিছু সেটা বলি। আমরা কোথায় যাব, এসআই যাব, গিয়ে কোথায় ইন্টারনেট সিকিউরিটি, এটা বেসিক্যালি আমাদের এই যে সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কি, ক্রিপ্টোগ্রাফি, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, এইটার মধ্যে পুরোটাই আছে আমাদের ওই যে ডেস আর হলো এইএস এর আলাপ আলোচনা। এর বাইরে এই দুইটা ডেফিনেশন আছে, ডিফিউশন আর কনফিউশন। এই দুইটা ডেফিনেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো ডিফিউশন কি, যদি আপনার কোনো প্লেন টেক্সট এর উপরে যদি একটা মনে করেন সিএসসি জেএনইউ প্লেন টেক্সটের জন্য আমরা যে সাইফার টেক্সট পাবো, তো সিএসসি জেএনইউ এর পরিবর্তে যদি দিই তাহলে সাইফার টেক্সটটা ভিন্ন হবে, অর্থাৎ সাইফার টেক্সটের উপরে যে একটা রিফ্লেকশন আসবে, পরিবর্তন আসবে, এই ধরনের যে চেঞ্জ, একটার সাথে একটা যে রিলেশন, দিস ইজ ডিফিউশন। Confusion is change of a single bit in the encryption key will cause a number of bits in the ciphertext string to be changed. একটা হলো সরাসরি প্লেন টেক্সটের মধ্যে যদি কোনো পরিবর্তন করি, আমাদের সাইফার টেক্সটে যে ওইটা রিফ্লেক্টে পরিবর্তন হবে, সেটা হলো ডিফিউশন। আর কনফিউশন হলো যদি কোনো কিতে, কি এর মধ্যে হবে, তাহলে সাইফার টেক্সটের স্ট্রিং এর পরিবর্তন হবে, এটার নাম হলো কনফিউশন। তো মেইন বই থেকেই পড়ছি, সুতরাং এই চ্যাপ্টারের মধ্যে ডিএস এর উপর তেমন কনসেন্ট্রেশনের এখানে আলাদাভাবে দরকার নাই। এইএস ও এখানে আছে, বাট এইএস ও আমরা পড়ছি মেইন বই থেকে, বাট এই শিটে এই তো আমরা এখন 3 যদি চান আপনাদের প্রয়োজন হলে আমি পাঠাইতে পারি এটাকে পিডিএফ ফাঁকা। কোথায় যেতে হবে? ও
when the internet security এইটা আমরা 3 দিলাম 4 দিলাম দুইটাই দিলাম আমরা দেখি পরে কি আছে আল্লাহ আকবার। পরে কি আছে let me check পরে আছে হলো রাইল পরাবর্তনকারী নাম্বার থিওরি এগুলো পড়াইছি অন্য বই থেকে হয়ে যাবে ইউলার স্টোশিয়াল ফাংশন এটা অলরেডি আপনারা কেমনে বের করে দেখছেন তারপর হলো ডিফি হেলম্যান আমাদের ভাই মানে আছে হয়তো এলগামাল পড়াইছে নাসির স্যার এই আর এস অলরেডি আপনারা পড়ছেন ডিসক্রিপ কার্ভের নাসির স্যার পড়াইছেন না দরকার নাই আর কথা এরপরে আমরা 5 এ দেখি কি আছে যেটা আপনার ওই যে সিকিউর হ্যাশ অ্যালগরিদম সেগুলো এখান থেকে আপনারা 5টা দিই 5 এর দিয়ে একটা ডেফিনিশন আছে আলাদা ডিজিটাল সিগনেচার ব্লাইন্ড সিগনেচার এখান থেকে পড়বেন ব্লাইন্ড সিগনেচার ডুয়াল সিগনেচার ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড বা ডিবিএস আমরা সিকিউর হ্যাশ অ্যালগরিদম এখানে আছে এগুলো আমরা পড়ে ফেলছি এগুলো এখান থেকে আলাদাভাবে পড়া দিচ্ছি 5 থেকে তাহলে শুধু এই ডেফিনেশন গুলি পড়বো? ইয়েস আর সিকিউর হ্যাশ অ্যালগরিদম আছে 5 এ বাট ওইটা তো আমরা বই থেকে যেভাবে পড়ছি ওখান থেকে পড়লেই হবে তাহলে স্যার 5 থেকে আরেকবার ওই যে বলছেন সংজ্ঞা শুধু ওই যে ডিজিটাল সিগনেচার ব্লাইন্ড সিগনেচার ডুয়াল সিগনেচার এই দুইটা আপনারা দিয়ে দিচ্ছি মানে অলরেডি পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা হলো এখান থেকে কিছু লাগবে কিনা দেখি এইখান থেকে এই অ্যাটাকটা লাগবে এই যে কর্মিসকাস মোড অ্যাটাক হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এতটুকু করলে এখান থেকে কর্মিসকাস মোড অ্যাটাকটা কিভাবে হয় include the following any data transmitted in implement by an attacker an attacker may observe the quantity and types of streams on a network types of traffic and times when the network is active hijacking detection in the tools are TCP dump snort and grid একটু ইউজ হয় আসলে হার্ডওয়্যার প্রোফাইলিং অ্যাটাক এটা হলো আপনার কে কখন কোনটা অ্যাক্সেস করছে তাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেস সিমিলারিটির উপর ভিত্তি করে তারা কিছু গেস করে অ্যাটাক করার ট্রাই করে সেটা এখান থেকে আরেকটা আছে লোড অ্যাটাক হ্যাঁ লোড অ্যাটাক এআরপি এই 6 নম্বরে কিছু আছে আর ডিনার অফ সার্ভিস অ্যাটাক তো আগেই অলরেডি ছিল সুতরাং এটা নতুন করে লাগবে না সুইচ অ্যাটাক এই 6 কিছু আছে কোভার্ট চ্যানেল অ্যাটাক শেষ আর মিটিং এখানে 4-5টা অ্যাটাক আছে 6টা দিয়ে দিলাম মোটামুটি এটা থিওরিটিক্যাল বুঝছেন একেবারেই থিওরি মুখস্থ করতে হবে 5-6 এই হলো ফুল সিলেবাস এগুলি কি স্যার একটু বেশি মার্কের প্রশ্ন এই অ্যাটাক গুলি না 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 একেবারেই ওই 2-3 এই টাইপের কিছু
অত বড় কোনো ইয়া নাই, মানে কোশ্চেন নাই, হ্যাঁ। ওই অ্যাটাক গুলো থেকে 2, 3 এরকম ছোট ছোট মনে করেন এই ইয়া ডেফিনেশন 2 বা লোড অ্যাটাক 2 কর্মী স্ক্যাড মোটর অ্যাটাক মনে করেন 3 এই type যদি আসে আর কি। সব যে আসবে তা তো আর না। মানে একটা দুইটা আসলে ওই রকম এই অ্যাটাক গুলো থেকে। আর অন্য টিচার যদি আবার অ্যাটাকের উপর গুরুত্ব বেশি দেয় তখন আবার বেশি আসতে পারে, বাট এটা মডারেশন করে, বাট ডিপেন্ড অন। এক্ষেত্রে এই জন্যই পড়তে বলতেছি আমি, বাস আমার এখানে না থাকলেও অন্য একজন একটার মধ্যে লেজবি ঢুকিয়ে দেয় যদি, এরকম যদি হয় না লেজবি একটা ঢুকিয়ে দিলে, তাহলে আপনাদের কি হয়, ঝামেলা যাতে না দরকার। ডস অ্যাটাক মানে কি, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, কিভাবে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করে। তারপরে আইপি স্পুফিং, ওই দুইটা মিলেই মনে করেন একটা কোশ্চেন হবে। হোয়াট ডু ইউ মিন বাই লোড অ্যাটাক, হোয়াট ইজ প্যাকেট স্নিফিং, এই টাইপের দুইটা সাথে 3 বা 4 সর্বোচ্চ এক সেট কোশ্চেন থাকতে পারে যেখানে অ্যাটাক থাকবে। এক সেটে 10 মার্ক হবে না, 10 মার্কের অ্যাটাক মিলে হয়তো 8 বা 10 থাকে। টোটাল তো আমাদের 7 সেট কোশ্চেন জমা দিয়েছে, তো 7 সেটের মধ্যে যে সেটে হয়তো অ্যাটাক থাকতে পারে, বা যদি মডারেশনের সময় যদি ভাইয়া কোনো একটার সাথে একটা মিক্স করে দেয়, হ্যাঁ। সেশন হাইজেকিং মনে করেন, টিসিপি হাইজেকিং, টিসিপি অ্যাটাক থেকে টিসিপি ওটার আপনি আর আমি কম্পিটিশন করতেছি, থার্ড পার্টি এসে মানে আমার কোনো ইনফরমেশন সে রিট্রাইভ করে আপনার সাথে মনে করেন কমিউনিকেশন করতেছে, বাট আপনি টেরই পেলেন না যে আপনি আমার সাথে কথাটা বলে বলতেছে। দিস ইজ টিসিপি হাইজেকিং। তো টিসিপি প্যাকেট, টিসিপিটা কি, টিসিপি একটা প্রোটোকল, তো সেই প্রোটোকলের মূলই কি, টিসিপি এবং ইউডিপি, এই দুইটা প্রোটোকল, একটা টিসিপি একটা ইউডিপি। ইউডিপি মানে কি, কে সবাই ঘোষণা দেয় যে আমি বাংলাদেশে এসেছি, আপনারা কে কোথায় আছেন সবাই আসেন, তো যারা তার পরিচিত বন্ধু বান্ধব তারা সবাই আসে। দিস ইজ ইউটিভি প্রোটোকল, অথবা টিভিতে মনে করেন খবর করতেছে, ভালো লাগে দেখতেছে, না ভালো লাগে না দেখতেছে। একই ভাবে মনে করেন ক্রিকেট খেলা, তাহলে আপনার ক্রিকেট ভালো লাগে আপনি দেখতেছেন, আর একজন ভালো লাগে না দেখতেছেন। টিসিপি হলো ওয়ান টু ওয়ান প্রোটোকল, অর্থাৎ আমি আপনাকে ফোন করলে এটা টিসিপি প্রোটোকলে অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে আমি আপনাকে ফোন করলে প্রথমে আপনাকে হ্যালো বলি, তারপর আপনি আবার হ্যালো বলেন, এই 2 হ্যালো শুনে নিশ্চিত হয়ে যায় হ্যাঁ আপনি সঠিক ওই ব্যক্তি ওই পাশে আছেন, আবার আপনিও নিশ্চিত হবেন যে এই পাশে আমি সঠিক ব্যক্তি, আপনি আমাকে চিনেন। তো এই যে হ্যালো হ্যালো বইলা যে একে অপরকে এনশিওর করে, দ্যাটস মিন আমার কানেকশনটা আসলে ওই ব্যক্তিকেই আমার পরিচিত লোক ছিল। অনেক সময় রং নাম্বার থেকে ফোন আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা কথা কন্টিনিউ করি না। সো এই টিসিপি প্যাকেট পাঠায়, সিস্টেমে কি করে প্যাকেট পাঠায়, একটা সিনক্রোনাইজেশন প্যাকেটটা আপনি রিসিভ করে আবার আপনি আমাকে একটা ফিডব্যাক দিবেন, অ্যাকনলেজমেন্ট, সেই অ্যাকনলেজমেন্ট আমি আবার রিসিভ করে আপনাকে বলবো ইটস ওকে। তাহলে আমরা তখন এই যে 3 ওয়ে হ্যান্ডশেক যে প্রোটোকল আছে সেটার মাধ্যমে আমরা একটা সেশন এস্টাবলিশ করি। সেশন এস্টাবলিশের সময় যদি কোনো অ্যাটাকার ঠুস করে আপনার একটা সিনক্রোনাইজেশন সে রিসিভ বা গেস করে ফেলতে পারে, তখন আপনার পরিবর্তে আমার একজন হ্যাকারের সাথে কানেকশন এস্টাবলিশ হবে। দিস ইজ টিসিপি হাইজ্যাকিং অ্যাটাক। তো এরকমের যে কোনো 7-8টা অ্যাটাক আছে, এই অ্যাটাক গুলোর উপরে কনসেন্ট্রেট করতে পারেন, আশা করি এর মধ্যে থেকেই হবে। আর এরপরে যদি আবার আপনারা পড়েন এই অ্যাটাক গুলো কোনোটা বুঝতে যদি সেরকম মেজর প্রবলেম থাকে, আমরা আরেকদিন ওই অ্যাটাক গুলোর উপরে একটা ব্রিফিং দিব। যেহেতু এতদিন রিসোর্স ছিল না, রিসোর্স তো আপনাকে দিয়ে দিলাম সব, এই রিসোর্সের উপর আপনারা একটু ঘাটেন যেগুলো বললাম। আর আগামী ফ্রাইডেতে কিছু আছে আপনাদের?
ফ্রাইডেতে নাই, এই এই ফ্রাইডে ফ্রাইডেতে নাই স্যার। নাই, পরের ফ্রাইডেতে কি আমারটা পরীক্ষা, তাই না? জি স্যার। তো আপনারা দেখেন করেন, আগামী শুক্র, শনি বা রবিবার যে কোনো এক সময় আবার আমরা অনলাইন মিট করবো 20-30 মিনিটের জন্য এই শীট গুলো থেকে, তাহলে সবাই দেখুক একটু, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট এখন তো সমস্যা হলো এই যে আমরা এখন 25 জন আছে, কিন্তু জি আমি স্যার। 25 জনকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। এই জন্য আমি ভাবছিলাম যদি এক্সামের দিন হয় সেক্ষেত্রে সবাইকে পাওয়া যাবে, তখন 10-20 মিনিট নিয়ে আমরা তখন অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিলাম। জি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ভালো থাকেন সবাই, আর অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিন, হ্যাঁ, ডেট আমি দিয়ে। স্যার আপনাকে পাঠিয়ে দিচ্ছি স্যার। গ্রেট, থ্যাংক ইউ। 5903। আসসালামু আলাইকুম।